নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পায়েলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এটা হলো মায়ের বাড়ি আসার ঠিক পরের দিন। আর যেহেতু 2-1 দিনের মধ্যেই আবার বেরিয়ে যাওয়া, আর লাস্ট 2 দিন কিন্তু একদম রোদ ছিল না। মায়ের বাড়ি যখন ছিলাম তখন কাচাকুচি করতে পারিনি। আর এখানে এসে ঘরের অবস্থা এতটাই খারাপ ছিল যে যত জামা কাপড় ছিল সবই কাচতে হবে। তো আগের দিন কিন্তু একেবারে রোদ ছিল না, তো আজকে সকালবেলায় উঠে রোদ হোক বা না হোক আমাকে কাচতেই হতো, কারণ একদিন পরে আমার বেরিয়ে যাওয়া, এরপরে আর হাতে সময় নেই। তো হালকা কখনো রোদ হচ্ছে, কখনো মেঘ হচ্ছে, এত জামা কাপড় কেচেছি, মনে মনে ভয় লাগছে যে যদি হুড়মুড়িয়ে বৃষ্টি চলে আসে তাহলে এত জামা কাপড় কেচেছি সব কাদা হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। তো ভগবানই ভরসা, দেখা যাক কী হয়। আমি তো ভগবানকে বারবার ডাকছি যেন রোদটা হয়, রোদ না হলেও যেন বৃষ্টিটা না হয়, হালকা হাওয়া হলেও কিন্তু শুকিয়ে যাবে সব। হালকা পাতলা জামা কাপড় আছে, ছেলের 2-1টা যেগুলো প্যান্টগুলো, এই যে এখানেও জামা কাপড় আছে, আমি মেলতে ভুলেই গেছি। ছেলের 2-1টা জিন্সের ছোটো ছোটো প্যান্টগুলো, সেগুলো একটু শুকাতে সময় লাগে, তাছাড়া বেডশিট বাদবাকি সব কিছুই কিন্তু শুকিয়ে যায়। আর কেন জানি না আমার ফোনে কী সমস্যা হচ্ছে, এক জায়গায় ক্যামেরা ধরছি, যখনই দ্বিতীয় জায়গায় ধরতে যাচ্ছি তখন কেমন একটা ছটা দিচ্ছে, কেমন একটা লাগছে। এই যে দেখো দেওয়ালটা একদম কিন্তু দেখাই যাচ্ছে না, মনে হচ্ছে কত আলো চলে আসছে তাই মনে হচ্ছে। তো বাড়িঘরের অবস্থা আর কি দেখাবো, একদম বাজে বাড়িঘরের অবস্থা। আর হাজব্যান্ড কিন্তু মাছ নিয়ে চলে এসেছে। এবার সকালের খাবার দাবার হয়েছে, এবার দুপুরেরটা হবে। সকালে কিন্তু মাই করেছিল রান্নাবান্না, সকালে আমি সেরকম কিছুই করিনি, কারণ আমার ওই যে কাচাকুচি করতে গিয়ে প্রায় 1.5-2 ঘন্টা সময় গেছে। শুধু যে জামা কাপড় কেচেছি তাই না, আমাদের সব শুগুলো ছিল। আর এই যে বৃষ্টির ওয়েদার, বুঝতে পারছো, কোথাও বেরোলে শুগুলো একদম নোংরা হয়ে যায়, সেগুলো আবার ব্যাগে ঢোকাতে হবে। এবার একটু অল্প কাদা থাকলেও সেগুলো আবার ধুতেই হবে, সেই জন্য যত শু ছিল 4-5 জোড়া সব কিন্তু ধুয়ে দিয়েছি। তো এই সব করতে করতে কিন্তু অনেকটা সময় চলে গেছে, তাই ভাবলাম যে দুপুরে রান্নার এটা আমি করি, কারণ সকালে একবার করে নিই, আবার দুপুরে না করলে নিজে থেকেই কেমন খারাপ লাগে। তো এখানে মাছ টাছগুলো এখন ধুয়ে নেব। আর মাছের মধ্যে অনেকটা ডিম ছিল, ডিমটা খেতে সবাই ভালোবাসে, কিন্তু কি বলো তো, এতটা ডিম নিলে না অনেকটা লস হয়ে যায়, কারণ আমাদের এখানে কি বলো তো, ডিম আর মাছের দামটা একই সঙ্গে ধরে নেওয়া হয়। কিন্তু আমি যখন ব্যারাকপুরে ছিলাম তখন দেখতাম যে ডিমটা আলাদাভাবে বিক্রি হয়, কিন্তু এখানে তা না, ডিম আর মাছের দাম একই, তো সেই তুলনায় মাছের পরিমাণটা কমে যায়। তো যাই হোক, ডিমটা হলে অনেকটা সুবিধা, ছেলেও খেতে ভালোবাসে, হাজব্যান্ডও খেতে ভালোবাসে, আর সবাইকেই টুকটাক দেওয়া হবে। অল্প হলে আবার সমস্যা হতো যে কাকে দেবো না, তার থেকে সবাইকেই দেওয়া হবে, এদিক দিয়ে একটা ভালো। আর আজকে কিন্তু এই বক্সটা কালার করা হচ্ছে, বক্স বারান্দাটা এখানে অরেঞ্জ হবে, ব্লু হবে, তোমাদের সাথে দেখাবো একদিন ঠিক। আর ছেলেকে এখানে একটু আম কেটে দিলাম, কারণ ওর কি বলো তো, আমি এদিকে কাজে ব্যস্ত থাকতে থাকতে না ওর দিকে ঠিকঠাক লক্ষ্য দিতে পারছি না। দেখো কুলারের ওপর কতটা নোংরা পড়ে গেছে। আমি এসেছি গতকাল রাত্রে, তখনই কিন্তু আমি সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম, আবার কিন্তু সেই নোংরা শুরু হয়ে গেছে। আর এই ঘরের অবস্থা দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে, কারণ এই ঘরে একটা শোকেস ছিল, সেটাকে এখানে এই চট দিয়ে ঢাকা হয়েছে, আর এখান থেকেই কালারগুলো সব মিক্স করা হচ্ছে। বৃষ্টির আবহাওয়া যেহেতু, সেই জন্যই বাইরে কোনো রকম কাজ করা হচ্ছে না, সব কিছু ঘরের মধ্যে থেকেই করা হচ্ছে। ঘরটা টুকটাক হয়ে গেলেও কিন্তু ওইদিকে সিঁড়ি ঘরটা বাকি আছে, আর তার সঙ্গে বাড়ির বাইরেটা বাকি আছে, আর ঠাকুর ঘরটা বাকি আছে, ওগুলো আজকে করা হবে। ইচ্ছে ছিল যে আজকে শেষ হয়ে যাবে, কিন্তু শেষ করতে পেরেছিল না, অনেকটাই জায়গা ছিল, আর রং যেহেতু 2-3 বার করে কোট করা হচ্ছিল, সেই জন্য অনেকটাই সময় লেগে যাচ্ছিল। আর এখন কিন্তু বিকেল বলতে মোটামুটি 4-4:30 মতো। যে জামা কাপড়গুলো কেচেছিলাম, সত্যি কথা বলতে ভগবানকে অনেক ডাকছিলাম যে বৃষ্টি যেন না হয়, তো বৃষ্টি হয়েছিল না। মোটামুটি 12টা-1টা অবধি বৃষ্টি হয়েছিল না, ততক্ষণে কিন্তু সব শুকিয়ে গেছিলো। তারপরে কিন্তু বৃষ্টি নেমেছিল, তার আগেই কিছুটা তোলা হয়ে গেছিলো জামা কাপড়, আর বৃষ্টি হালকা যখন এসেছিলো তখন কিছুটা তোলা হয়েছে। তো জামা কাপড় কিন্তু বেশ শুকিয়ে গেছে, বেশ ভালো হয়েছে। তো ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি, এরপর বাবা মা আসবে। আমি যখন ওই বাড়ি থেকে আসি তখন আমি মেন জিনিসটাই ভুলে এসেছি, সেটা হলো কিট্টু স্কুলে যে হোমওয়ার্কগুলো দেওয়া হয়েছে, অনেকগুলো পেজ, প্রায় ধরো 50-60টা খাতা, খাতা বলতে পেজ, তার সঙ্গে 2-1টা স্কুলের বুকস, সব কিন্তু আমি ভুলে রেখে এসেছি। আসার সময় খুঁজে পাচ্ছিলাম না, তো আমি ভাবছিলাম হয়তো ব্যাগে আগেই ঢুকিয়ে নিয়েছে, তো এসে আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না, মাথা খারাপ হয়ে গেছে যে একদিন পরেই বেরোতে হবে, আবার অত দূর যাবো। তো আমি কিন্তু বাবাকে বলেছিলাম যে বাবা যেন দিয়ে যায়, তো বাবা বাইকে না এসে টোটোতে আসছিল। তো আমি বললাম যে বাবা যখন টোটোতে আসছে, মা তাহলে তুমিও চলে এসো, কারণ আমাদের যে বাইকটা সেটাতে না একটু লাইটের সমস্যা হয়েছে, সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বাইকে করে বেরোনোটা খুব মুশকিল, আর বাবা যেহেতু সারাদিন কাজ করায় তো দিনের বেলায় বেরোতে পারবে না, বিকেলেই বেরোবে। আর এদিকে কিট্টু ঘুমিয়ে আছে, জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, তো মাদের জন্য ওয়েট করছিলাম। তো ভাবলাম তোমাদের দেখাই যে বাইরেটা রং শুরু হয়ে গেছে। যারা ঘরে কালার করিয়েছে তারা কিন্তু জানে ঘরের রং চয়েস করা কিন্তু খুব কঠিন।
এমন কিছু কিছু জায়গা রং হয়েছে যেগুলো আমরা ফোন থেকে সিলেক্ট করেছি বা যে রঙের বুকসগুলো হয় সেগুলো দেখে সিলেক্ট করেছি, তখন সেখানে খুব সুন্দর লেগেছে, কিন্তু ঘরে লাগানোর পরে যতটা আশা করেছিলাম ততটাও কিন্তু হয়নি। মানে সব জায়গা না, কিছু কিছু জায়গা, সব কিছু বলছি না, অনেকটাই আমাদের মনের মতো হয়েছে, তবে কিছু জায়গা আমাদের মনের মতো হয়নি। কারণ যেহেতু আমাদের এই বাড়িতে টাইলস লাগানো নেই, এবার টাইলস লাগানো বাড়িতে কিন্তু কালার করলেই সুন্দর লাগে, কারণ টাইলসের একটা গ্লেজ থাকে, সেই গ্লেজ আর তারপর রঙের গ্লেজ সব মিলিয়ে কিন্তু ব্যাপারটা সুন্দর হয়। আর আমাদের বাড়িতে যেহেতু টাইলস লাগানো নেই, বুঝতে পারছো অনেক দিন আগে বাড়ি করা হয়েছে, এখন টাইলস মাইলস তখন বসানো অতটাও ট্রেন্ডিংয়ে ছিল না, এখন যেহেতু সবাই বাড়ি করলেই টাইলসটা বসায়, তো সেই জন্য না অনেকগুলো কালার ফুটছে না, মানে মনের মতো ঠিক লাগছে না। তো দেখা যাক কী করা যায়। আর এদিকে বাবা মা সবাই এসেছে, যে দু একটা জায়গা ঘরের মধ্যে খালি দেখছো সেগুলোতে ওই দরজাগুলো লাগানো হবে, মানে আমাদের যে বেডরুমটা সেই বেডরুমে একটা তো বক্স লাগানো হয়েছে তোমাদেরকে দেখিয়েছি, আর একটা কিন্তু এখনও ইয়েটা বাকি আছে, মানে উপরের যে একটা ফাঁকা জায়গা করা আছে, কি বলে ওটাকে, স্টোর রুমের মতোই ওপরের দিকে করা আছে, যে বক্সের যে ছাদটা সেটা আমাদের পুরোটা স্টোর রুম করা আছে আমাদের ঘরের ভেতর দিয়ে, তো সেখানটা ফাঁকা পড়ে আছে, সেই জায়গাতেও কাঠের আর কাচের কিছু জানালা লাগানো হবে, 2-3 জায়গায় বাকি আছে। তো বাবারা আবার কাজে আসবে, বাবারা কাজে আস্তে আস্তে আমি আর হাজব্যান্ড আর ছেলে হয়তো বেরিয়ে যাব, কারণ ওর স্কুল শুরু হয়ে যাবে, জানি না কি হবে। আর যাই হোক, ওদিকে কিন্তু বাবারা বাড়ি চলে গেছিলো, মোটামুটি 1-8 ঘন্টা মতো ছিল, বেশিক্ষণ থাকতে পারেনি, যেহেতু টোটোতে এসেছিলো, এবার বৃষ্টির আবহাওয়া, সেই জন্যই তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো। যাই হোক, একবার যাওয়ার আগের দিন একবার দেখা হলো, মনটাও বেশ ভালো লাগছিল, মায়েরও মনটা খুব খারাপ ছিল। আর এদিকে আবার অনেক দিন স্কুলে ছুটি পাওয়া যাবে না, সেটাও একটা মনের মধ্যে চলছে যে অনেক দিন বাড়ি আসা হবে না। আর এটা পরের দিন সকালবেলায়, মানে মিস্ত্রি কাজে চলে এসেছে, সকালে অনেকক্ষণ আগেই উঠেছি, তো এখন এই যে চা করছি সবার জন্য। তো প্রথমে অল্প চিনি দিয়ে একটু বাবার জন্য চাটা নামিয়ে নিলাম, তারপর সবার জন্য কিন্তু আরেকটু চিনি দিয়ে দিচ্ছি, নাহলে কি বলো তো, একজন যদি পানসে চা খায় তাহলে কিন্তু সে মিষ্টি খেতে তার অসুবিধা, আবার একজনের যদি পুরো চাটাই পানসে করি তাহলে আবার সবারই অসুবিধা, সেজন্য এক্সট্রা করে একটু চিনি দিয়ে কিন্তু চাটা করে নিলাম। আর তারপর কিন্তু রান্নাবান্না আস্তে আস্তে আবার শুরু করব। আজকে কিন্তু আমি পুরো রান্নাটা করব না, কারণ আগের দিন আমি পুরো রান্না করতে গিয়ে কিন্তু প্রচণ্ড গা হাত পা ব্যথা হয়েছিল, মানে রাত্রিবেলায় জ্বর এরকম ভাব মনে হচ্ছিল। তো আজকেও করব, কিন্তু পুরোটা করব না, মাঝে মাঝে একটু রেস্ট নেব, কারণ একভাবে দাঁড়িয়ে ওই 4-5 ঘন্টা রান্না এতগুলো মানুষের, তাহলে কিন্তু শরীরটা খুব খারাপ করে। আবার একদিনের মধ্যে যেহেতু বেরোতে হবে, ওখানে গিয়ে আমার প্রচুর কাজ আছে, প্রচুর, ওখানে গিয়েও আমি বুঝতে পারছি যে আমি আবার জ্বরে পড়বো, কারণ যখনই একটু মানে বেশি কাজ করা হয় তখনই আমার গা হাত পা ব্যথা হয়, তখন শরীরটা কিন্তু খুব খারাপ হয়। সেই জন্যই আজকে ভেবেছি যে অতটাও কাজ করব না, যেহেতু আজকের ভোরেই আবার বেরিয়ে যাব, তো সেই জন্যই ভাবনা চিন্তা আছে যে খুব বেশি রান্নাবান্না করব না, সকালের দিকটা আমি করব, আবার মা করবে, লাস্টের দিকে হয়তো মাছ মাংস ডিম যা হবে সেটা হয়তো আমি করব। তো এদিকে সবার জন্য চাটা ছেঁকে নিচ্ছি। আর এই চা করতে গিয়েও কিন্তু অনেক প্রবলেম হয় আমাদের বাড়িতে, যখনই চা করি তখনই কেউ না কেউ আসতেই থাকে, মানে চা তো আর সবসময় যে 1 কাপ এক্সট্রা করা হয় তা তো না, মানে সমান সমান করি, তারপর হয়তো কেউ চলে আসে, তারপর আবার নতুনভাবে চা বানাতে হয়। আর বৃষ্টিতে দেখো, এখনও বৃষ্টি, আজকে সকালবেলাতেও বৃষ্টি, আর আজকে খুব বেশি কাচাকুচি কিন্তু আমি করিনি, একদম কম করেই করেছি। আর একজন বোন আমাকে কমেন্ট করেছিল যে তুমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যে রাস্তা দিয়ে যাচ্ছিলে সেটা হোগলবাড়ি আর ভেতরের রাস্তা, তুমি কিন্তু একদম ঠিক বলেছো, ওই ভেতরের রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি, মানে মেন রোড দিয়ে গেলে যাওয়া যায় কিন্তু অনেকটা সময় লাগে, সেজন্য আমরা ভেতর দিয়ে যাতায়াত করি, আর মেন রোডে তো প্রচণ্ড ভিড় হয়, তো ওই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। তুমি কিন্তু একদম ঠিক বলেছো, তোমার বাড়ি কোথায় কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর তো যাই হোক, চলো এবার ভিডিওটাকে লাস্টের দিকে নিয়ে যাই। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা যারা কমেন্ট করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা কমেন্টে আমাকে অনেক ভালোবাসা জানো, আমার খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো।